আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো আমি চাচ্ছি আপনারা যারাই আমার ভিডিওগুলো দেখতেছেন তারা সবাই মান্ডালা দিয়ে যাতে ফ্রি পিক কন্ট্রিবিউটর হতে পারেন সেজন্য সহযোগিতা করার জন্য। তো ভিউয়ার্স, আমি কিছুদিন আগেই মান্ডালা দিয়ে ফ্রি পিক কন্ট্রিবিউটর হয়েছি। তো আমি চাচ্ছি যে আপনারা কিভাবে ওই প্রসেসগুলো ফলো করে আপনারাও মান্ডালা দিয়ে ফ্রি পিক কন্ট্রিবিউটর হতে পারেন খুব ইজিলি। কারণ অন্য অন্য ফাইলের মধ্যে অনেক প্রবলেম ধরে ফ্রি পিকে, যেমন কম্পোজিশন, তারপর হচ্ছে আপনার অ্যালাইনমেন্ট, তারপর আপনার কালার, আরও অনেক কিছুই ধরে। তো ভিউয়ার্স, সেক্ষেত্রে মান্ডালা দিয়ে কন্ট্রিবিউটর হওয়া খুবই ইজি। তো আপনারা যারাই আমার এই ভিডিওগুলো দেখতেছেন তারা অবশ্যই ইনশাল্লাহ ভালো একটি ফিডব্যাক পাবেন যদি আমার ভিডিওটি আপনারা সব ফলো করেন। তো আমি চাচ্ছি যে আপনাদের ফুল গাইড দিতে। তো আমি ছোট ছোট ভিডিও করব, তো ইনশাল্লাহ আপনাদের অনেক উপকারে আসবে। তো আমি আজকে যেই টপিকটা নিয়ে আলোচনা করব তা হচ্ছে যে আপনারা একটা মান্ডালা ডিজাইন করার জন্য যেই টেমপ্লেট বা জেনারেটর তৈরি করতে হয় সেটা কিভাবে তৈরি করবেন। তো ভিউয়ার্স, আমি গত একটি ভিডিওর মধ্যে একটি মান্ডালা করে দেখিয়েছিলাম। সেই মান্ডালাটা অলরেডি আমার অ্যাকাউন্টে তো অ্যাপ্রুভ হয়ে গেছে। তো ভিউয়ার্স, আপনারা চাইলে খুব সহজেই মান্ডালা দিয়ে ফ্রি পিকে কন্ট্রিবিউটর হতে পারবেন। তো আমি কথা না বাড়িয়ে সরাসরি ইলাস্ট্রেটরে চলে যাচ্ছি। তো আপনারা প্রথমত যা করবেন, একটি নতুন ডকুমেন্ট নেবেন। তা আমি Ctrl+N ক্লিক করলাম। এরপর হচ্ছে 1000 বাই 1000 একটি আর্টবোর্ড নেবেন। পিক্সেলই থাকবে, আর্টবোর্ড 1, ব্লিড লাগবে না, 8GB মোড থাকবে, স্ক্রিন 72 ppi থাকলেও হবে। এরপর হচ্ছে ক্রিয়েটে ক্লিক করবেন, দেন আপনার একটা আর্টবোর্ড তৈরি হলো। তো ভিউয়ার্স, যারা এই ভিডিওটি দেখছেন, আমি ভিডিও শেষে আপনার এই মান্ডালা টেমপ্লেটটি আপনাদেরকে ফ্রিতে দিয়ে দেব। আপনারা চাইলে এই মান্ডালা টেমপ্লেটটি নিয়ে ইউজ করতে পারবেন, কোনো প্রবলেম নাই। তারপরও আমি বলছি যে আপনারা যদি ফুল প্রসেসটি শিখে রাখেন তাহলে আপনাদেরই খুব ভালো হবে, কারণ মান্ডালা আসলে অনেক টাইপেরই হয়। তো এরপর হচ্ছে আপনারা লাইন টুল নেবেন। তো আমি লাইন টুল নিলাম। নেওয়ার পর আপনারা আর্টবোর্ডের উপর থেকে ড্র্যাগ করে আর্টবোর্ডের নিচ পর্যন্ত নেবেন। নেওয়ার পর আপনারা এই লাইন টুলটি সিলেক্ট করে এটাকে অ্যালাইন করে নেবেন। তো আমি এটাকে অ্যালাইন করে নিলাম, মিডল লাইন। এরপর লাইনটি সিলেক্ট থাকা অবস্থায় আপনারা ইফেক্টে ক্লিক করবেন, দেন ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্ম, এরপর ট্রান্সফর্ম। তো এরকম একটি পপ আপ মেনু চলে আসবে। তো আসার পর আপনারা এই কপিসে 11 কপি দিবেন, অ্যাঙ্গেলে 15 অ্যাঙ্গেল দিবেন। দেন আপনারা প্রিভিউতে দেখবেন যে ঠিক আছে কিনা, দেন ওকে। তো এটা আমরা মূলত একটি গ্রিড হিসাবে কাজ করবে আমাদের, তো এজন্য এটা নেওয়া। তো এটা আপনারা যা করবেন, এই 1 পিটিকে অবশ্যই আপনারা 0.5 পিটি করে দিবেন। 0.5 1 পিটি রাখবেন না, 1 পিটি রাখলে একটু ঝামেলা হয়, এটা হয়তো এখন বুঝবেন না। 0.5 পিটি করবেন। দেন আমি কালারটা চেঞ্জ করে দিচ্ছি। কালারটা আমি গাইডের কালার নিব। তো কালারটা চেঞ্জ করার পর লাইনটি সিলেক্ট থাকা অবস্থায় আপনারা অবজেক্টে ক্লিক করবেন, দেন এক্সপান্ড অ্যাপিয়ারেন্স।
চার্জ গেছে তাইলে। তো ভিউয়ার্স, এটা অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করবেন। তো এটা করার পর আপনারা লেয়ার প্যানেলটি ওপেন করবেন, নতুন একটি লেয়ার নেবেন, এই লেয়ারটি আপনারা লক করে দিবেন। তো এটা আমরা নাম দিয়ে দিচ্ছি গাইড, আর এই লেয়ারটার নাম দিচ্ছি ডিজাইন। তো আমরা উপরে যে নতুন লেয়ারটি নিয়েছি, এই লেয়ারটি সিলেক্ট থাকা অবস্থায় আপনারা আবার লাইন টুলে যাবেন, দেন আর্টবোর্ড টু আর্টবোর্ড, যাতে বৃষ্টি না হয় সেদিকে খেয়াল রাখবেন। তো এটা চেক করার জন্য আপনার এই তো 500x500 উইড হাইট 500x500, এর মানে হচ্ছে যে আপনার আমি 1000x1000 আর্টবোর্ড নিয়েছিলাম, তো 500x500 1000 ঠিক আছে। তো এটা আমরা মিডল লাইন করে নিব, আর কালারটা চেঞ্জ করে ব্ল্যাক করে নিব। আমরা স্টকটা একটু বাড়িয়ে নিচ্ছি বোঝার সুবিধার্থে। দেন এটা আমরা অল্টার ক্লিক করে ডুপ্লিকেট করে নিব। এরপর এটা আমরা রোটেট করব, করে মিডল অ্যালাইন করব। তো মিডল অ্যালাইন করার পর আমরা ব্রাশ টুলে ক্লিক করব। ব্রাশ টুলে যাওয়ার পর আপনারা যে কোনো একটি ব্রাশ দিয়ে দিলে হবে। তো আমি এই ব্রাশটি নিলাম, নেওয়ার পর একটি ড্র করবেন। তো আমি ড্র করলাম, করার পর আমি আবার লেয়ার প্যানেলে যাব, যাওয়ার পর আপনার এই ফুল লেয়ারটি এই টার্গেটে ক্লিক করব, তাহলে আপনার এই ফুল লেয়ারটি ক্লিক হয়ে যাবে, এর মধ্যে যা আছে সব একসাথে ক্লিক হবে। তো এটা ক্লিক থাকা অবস্থায় আমরা ইফেক্টে যাব, দেন ডিস্ট্রয়েড অ্যান্ড ট্রান্সফর্ম, এরপর ট্রান্সফর্মে ক্লিক করব। তো সেই পপ আপটি আবার চলে আসবে। তো এখন আমরা যা করব যে এটা আমরা রিফ্লেক্ট করব। তো এই জন্য রিফ্লেক্টে টিক দিব আর কপি দিব 1, আমরা রিভিউ দেখব যে রিফ্লেক্ট হয়েছে, দেন ওকে। তো এটা আবার সিলেক্ট থাকা অবস্থায় আমরা ইফেক্টে যাব, ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্ম, দেন ট্রান্সফর্ম। তো আমরা অ্যাপ্লাই নিউ ইফেক্টস, এটার উপরে আবার আমরা ইফেক্টস অ্যাপ্লাই করব। তো আবার এই পপ আপ মেনুটা চলে আসবে। তো এরপর আমরা কপি দিব 11 আর অ্যাঙ্গেল দিব এবার 30, মানে আগে যা দিয়েছেন তার থেকে ডাবল হবে। আগে 50 দিয়েছিলাম, 15, এখন 30। দেন ওকে ক্লিক করব। তো ভিউয়ার্স, এটা অলরেডি আপনার কপি হয়ে রোটেট হয়ে গেছে। তো এখন আপনারা যা করবেন, আমি রেক্ট্যাঙ্গেল টুলটি নিব, নেওয়ার পর আমি এই কর্নার থেকে ড্র্যাগ করে এই মিডল পর্যন্ত নিয়ে আসব। তো এটা ছাড়ার পর আমি চেক করব যে আমার এটা 500x500 ঠিক আছে কি না। হ্যাঁ, ঠিক আছে। তো এটা আমি রাইট অ্যালাইন এমনকি টপ অ্যালাইন করে নিব। তো করার পর আপনারা পেন টুলে যাবেন, পেন টুলে যাওয়ার পর এই তো এই অ্যাঙ্কর পয়েন্টে নিয়ে আসলে আপনার মাইনাস দেখতে পারবেন। তো আমরা এই কর্নারটি মাইনাস করে দেব। তো এই কর্নারটি উপরে চলে আসছে। তো এখন আমরা সিলেকশন টুলে যাব, ডিরেক্ট সিলেকশন টুল, এই কর্নারটি ধরে আমরা একদম এই জায়গায় নিয়ে আসব। দেন আমরা এটা একদম একুরেটভাবে মিলাতে হবে। তো মিলানোর জন্য আমরা কন্ট্রোল ওয়াই ক্লিক করব, করার পর আমরা খুব ভালোভাবে জিনিসটি দেখতে পারবো যে ঠিক আছে কিনা। তো এখন আমরা একুরেটভাবে মিলিয়ে নিব। একুরেটভাবে মিলার পর আপনারা আবার কন্ট্রোল ওয়াই ক্লিক করবেন, দেন আগের অবস্থানে চলে আসবে। তো এখন আমাদের যে কাজ, এটা সিলেক্ট থাকা অবস্থায় আপনার রিলিজ ক্লিপিং মার্কস, এই যে এই অপশনটা, এটাতে ক্লিক করবেন। তো করার পর অলরেডি আমাদের
মার্কস হয়ে গেছে। তো এখন আমরা এই লেয়ারটি খুলবো। খোলার পর আপনার এই দুইটা লাইন টার্গেট করে আমরা এই ফিলটাকে নান করে দেব এন্ড লক করে দেব, আর এই ক্লিপিং মাস্ক এটাকে লক করে দেব। তো ভিউয়ার্স, এই যে এটা হচ্ছে আমাদের মান্ডালা টেমপ্লেট বা জেনারেটর, আপনারা যাই বলেন। তো এখন আপনি যেভাবে ডিজাইন করবেন সেভাবে ডিজাইন হবে, কোনো প্রবলেম নাই। তো এখন যদি আমি ব্রাশ টুলে যাই, যাওয়ার পর যদি আমি ড্র করি, তো ভিউয়ার্স আপনারা ডিজাইন করার টাইমে একটু খেয়াল রাখবেন যে যত জুম করে নেবেন তত ডিজাইনটা স্মুথ হবে। তো আমিও ডিজাইন করার টাইমে জুম করে কাজ করি। তো ভিউয়ার্স, তো এটা হচ্ছে আপনার প্রথম যেই মান্ডালা ডিজাইন করার জন্য যে স্টেপ, যেটাকে বলে মান্ডালা টেমপ্লেট বা মান্ডালা জেনারেটর। তো আপনারা চাইলে এটা সেভ করে রেখে দিতে পারেন। একবার সেভ করে রাখলে আপনি পরবর্তীতে সবসময় এটা ইউজ করতে পারবেন, কোনো প্রবলেম নাই। তো আমি সেই সিস্টেমটা দেখিয়ে দিচ্ছি। তো ধরুন আমি এই ডিজাইনটা করছি, তো এই অবস্থায় আমি সেভ করব, কোনো প্রবলেম নাই। আমি কন্ট্রোল শিফট এসে ক্লিক করব, দেন আমি ডেস্কটপ সিলেক্ট করব, করে এটা একটা নাম দিবেন। তো আমি নাম দিলাম মান্ডালা, দেন সেভ। তো ভিউয়ার্স, আমি যদি এখন সব কিছু কেটে দেই, কোন লাস্টে 51? Look this. তো ভিউয়ার্স, এটা হচ্ছে মান্ডালা। তো আমি এটাতে ওপেন করছি।
তো ওই যে অবস্থায় দেখিয়েছিলেন ওই অবস্থায় আছে। তো আপনারা যখনই নতুন ডিজাইন করবেন, আপনারা সবগুলো মার্ক করে কেটে দেন নতুন করে ডিজাইন স্টার্ট করবেন। ব্রাশ টুলে যেয়ে আপনারা আপনাদের মন মতো ডিজাইন শুরু করবেন। তো এইভাবে একটি মান্ডালা করলে পরবর্তীতে আর ঝামেলা হয় না, ওইটা দিয়ে কাজ করা যায়। তো ভিউয়ার্স, আজকে আর বেশি দেখাবো না, ভিডিও খুব লং হয়ে যাচ্ছে। তো আজকের বিষয় ছিল এটা, যে একটি মান্ডালা কিভাবে আপনারা মান্ডালা টেমপ্লেট কিভাবে আপনারা তৈরি করবেন আর সেটা কিভাবে ইউজ করবেন। তো ভিউয়ার্স, এরপরে আমি কিভাবে মান্ডালা টেমপ্লেটের মধ্যে মান্ডালা একুরেটভাবে ডিজাইন করবেন সব কিছু ভিডিওর মধ্যে দেখাবো। তো সেই পর্যন্ত আশা করি সবাই ভালো থাকবেন। আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন যাতে পরবর্তী আপডেটগুলো মিস না হয়। আর আপনারা যারাই মান্ডালা নিয়ে কাজ করতে আগ্রহী, যদি কোনো প্রবলেম মনে হয় তাহলে অবশ্যই আমাকে নক করবেন, আমি আপনাদের যতটুকু পারি হেল্প করব। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হবে পরবর্তী কোনো টিউটোরিয়ালে। আল্লাহ হাফেজ।